দেশের ছেলেরা লেখাপড়া করে, মা বাবার টাকা খরচ করে আর ক্লাস করে, জব ক্লাস, খালি প্রেমের ক্লাস শুরু করে দিছি। মাস্টার ডিগ্রি পাস করছে, মা বাবা 10 লক্ষ টাকা দিয়ে চাকরি দিছে। এরপরে চাকরি দেওয়ার পরে মা বাবা বলতেছে, বেটা কষ্ট করে লেখাপড়া শিখেছি, 10 লক্ষ টাকা দিয়ে তোমাকে চাকরি দিছি, এখন আমি তোমার মা, আমি তোমার বাবা, বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কখন মরিয়ে যায় বাবা আল্লাহ ভালো জানে, এখন তোমাকে বিয়ে করা বৌমা দেখে আমি মরতে চাই। ছেলে বলতেছে, আব্বা ওই চিন্তা করবেন না, আপনার পুত্রবধূ ডেলিভারি হবে। কি হবে? আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। সে কাম আমি আগেই হাসছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। বাবা মানে ইংরেজি বোঝে না, ওই বাংলা বোঝে না, ওই ইংরেজি শিখেছে। এবার হযরতে আলী আর হযরত ওমর হযরত হুসাইনকে ধরে নিয়ে বাদাম জেলখানার গেটের দরজার কাছে গেলেন। সুবহানাল্লাহ। এবার মেয়েটা সামনে যা বলে, মা আমি হুসাইনকে নিয়ে এসে, হুসাইন কি তোমাকে ভালোবেসেছে? এবার মেয়েটা বলে, না না, হুসাইন আমাকে ভালোবাসছে কিনা আমি জানি না, আমি মনে মনে হযরত হুসাইনকে ভালোবেসেছি। তবে হুসাইনের মা হযরত ফাতেমা আমাকে কথা দিছে, চিল্লাইয়া বল মারহাবা। হযরত ওমর বললেন, মা হযরত হুসাইনের মা আজ থেকে 5 বছর আগে মারা গেছে, তুমি কি হযরত ফাতেমাকে চেনো? কয় শুধু চিনি না আমি হযরত, তুমি কি ফাতেমাকে দেখছো? কয় শুধু দেখি নাই, আমি হযরত ফাতেমাকে চিনি। সুবহানাল্লাহ। এবার বললো, না তুমি কেমন করে চিনলে? বলে, আমি যখন কলমা পড়ে মুসলমান হয়েছি, কলমা পড়ে যখন মুসলমান হয়েছি, আমার দাদা আমার বাপ দাদা যখন আমাকে জেলের মধ্যে ঢুকাইয়া সকাল বেলা চাবুক দিয়ে 5টা বাড়ি মারে, আর রাতের বেলা চাবুক দিয়ে আমাকে 10টা বাড়ি মারে। এইরকম করতে করতে আমাকে কলমা ছাড়ার কথা বলে, কলমা যখন আমি ছাড়ি না, এক দিন আমাকে এমন মারা মারে আমি অজ্ঞান হয়ে জেলের মধ্যে পড়ে যায়। আর আমি লক্ষ্য করে দেখি স্বপ্নের মধ্যে একজন মহিলা আসিয়া আমার মাথায় হাত বুলাইয়া দেয়, আমার কপালে চুমা দেয়। আমি জ্ঞান ফিরিয়ে বললাম, মা আপনি কে? মেয়েটা বলে, আমি হলাম খাতুলে জান্নাত হযরত ফাতেমা, চিল্লাইয়া বল মারহাবা। আমার ভাইরা এবার বলে হযরত ফাতেমা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা কেমন তুমি যে দেখছো, তুমি যে চিনছো, মা যে কথা দিছে, আমার মার চেহারা কেমন, কেমন করে তুমি চিনলে? এবার থেকে বলে, হুসাইন তোমার মা ফাতেমা চিনি, তার বাম গালে একটা কালো তিল্লিক আছে, আর থুতির নিচে লাল একটা দাগ আছে, আর এই চোখের বুড়োটা ডাবল বুড়ো মিলাইলো। এই কথা যখন বলছে, হযরত আলী বলছে, মা পরের কথা পরের মানুষের কাছে বলো না, কারণ এখানে পর পুরুষ বসে আছে। এই পর পুরুষটাকে হযরত ওমর। পর পুরুষকে কথা বলে, পর পুরুষকে আমি বলো, মানে পরের কথা পরকে বলো না, এই জায়গা পর পুরুষ আছে। কারণ হযরত ফাতেমা আমার বিবি, আমি জানি আমার বিবির কোন জায়গা তিল আছে, কোন জায়গা লাল একটা দাগ আছে, বুড়োটা কেমন আমি ভালো করে জানি। হযরত হুসাইন জানে, হযরত ফাতেমার সন্তান তিনি ভালো করে জানে আপনার কোন পাশে দাগ আছে, কালো তিল আছে, আর এই টুপির নিচে একটা লাল একটা দাগ আছে, আমার বেটা চেনে। এরপরে আমার বিশ্ব নবী চেনে, কারণ তার মেয়ে ফাতেমা সে দেখছে আর পৃথিবীর কোন মানুষ দেখে নাই। মেয়েটা বলো, হুজুর এই দৃশ্যটা আমি দেখছি। সুবহানাল্লাহ। এই ওয়াজটা করব, শুনবেন তো? হযরত হুসাইন বলে, যুবতী তুমি যা বলেছো ঠিকই বলেছো। বলে, আমার মা কি বলেছে? আমার মা বলেছে, মা রে তোমার
আমাকে মারছে, আমি কথা দিলাম আমার বিশ্ব নবী স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে, আমার বিশ্ব নবী কথা দিয়েছে। আমার নবী বললেন, ও যুবতী, ইসলামের জন্য কোরআনের জন্য এত কষ্ট করলে, জেল খাটলে, চাবুকের আঘাত খাটলে না, রিমান্ড খাইতেছো, আমি নবী কথা দিলাম এর বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। মাপ। এবার মেয়েটা দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কাজের বিনিময় আমি তো আল্লাহ আমাকে জান্নাত দিবে। মা ফাতেমা আমাকে কি দিবে? বলে, মা তুমি কি চাও? বলে, আমি কিছু চাই না, আপনার ছেলে হযরত হুসাইনের বিবি হতে চায়। এবার মা ফাতেমা কথা দিল, মা কথা দিলাম, আল্লাহ যদি তোমাকে হায়াতে বাঁচা রাখে, তুমি হযরত হুসাইনের স্ত্রী হইবে। চিল্লাইয়া মারহাবা। হযরত হুসাইন চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বলে, ও যুবতী, এই স্বপ্নটা আমার মা আমারে দেখাইছে, আর আমার মা আমারে স্বপ্নের মধ্যে বলে দিয়েছে, বাবা হুসাইন বাদশা কায়সারের নাতনি, ওই বাদশা কায়সারের নাতনি নাম হলো শহরবানো, ওই মেয়েটা যে ঘরের মধ্যে আছে, বাবা গো, তুমি যদি বিয়ে করো, ওই মেয়ে শহরবানোকে তুমি বিয়ে করবে। ও যুবতী মহিলা, আমার মা কথা দিছে, মার কাছে আমি কথা দিছি, আজকে আমি তোমাকে এই জেলখানা থেকে বউ বানাইয়া আমার বাড়িতে তোমাকে নিতে চাই। সিল্লা সিল্লা কর মারহাবা। নারে তাকবীর। এই আল কোরআনের আলো। তাকবীর। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ দেখে বলে, বন্ধু মুসরে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। জোরে কোন কি? বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কতটুকু রক্ত যদি তোমার বান্দা তোমাকে দেয় তুমি খুশি হইবে? আল্লাহ বললে, বন্ধু মুসা রে, মুসা নামে একটা প্রাণী আছে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। তাহলে মুসা নামে প্রাণী আছে, সেই মুসা 1 ফোঁটা রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি দেওয়া যায়, আল্লাহ তার বন্ধু হবে। তাহলে আমরা কি রক্ত দেওয়ার জন্য রাজি? কি কোন রাজি? আমি পরীক্ষা করে দেখবো কারা রক্ত দেওয়ার জন্য রাজি, আল্লাহর বন্ধু হতে চান। আমি তাকবীর দেবো, যাদের ইমানের স্পিরিট আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তারা হাত তুলবেন, যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই তারা হাত তুলবেন না। রেডি? দেখি কে কে হাত তোলে না, দেখেন। নারে তাকবীর। দুই হাত টান করেন, দুই হাত টান করেন, দেখেন তো কে হাত তোলে নাই। হাত টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন। রাজি? 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 হাত নামান। রাজ্জাক ভাই কি করেন? একটা চাকু আর প্লেট নিয়েছি, কারণ ওনারা তো রক্ত দিবে চাইছি। তবে আমি একা তো চাইতে পারবো না, আপনারা অনেক মানুষ, আমি একা, আপনাদেরই আসতে হবে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, আল্লাহ রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, আমি আল্লাহ স্যাক্রিফাইস করলাম, বান্দা রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো, পরিশ্রম করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তা দান করে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। সিল্লা সিল্লা এখন মারহাবা। সর্বপ্রথম আল্লাহকে খুশি করবার জন্য একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 10,000 টাকা দিব, একজন বলেন হুজুর আমি 5,000 টাকা দিব, একজন বলেন হুজুর 2,000 টাকা দিব, আর 1,000 করে আমি 20 জন ব্যক্তির কাছে বাদাম 20,000 টাকা চাই। আমার বাইরে আমি জানি না, কারণ মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। মা বাবার জন্য বাদাম দোয়া করা হবে। মা বাবা কবরের মধ্যে থেকে ডেকে ডেকে বলতেছে, বাবা রে, তারা পাতলা নিয়ে গেল, এই জায়গা তুমি অজ্ঞান হও না, বাবার বাড়ি যাও তো ঠিক মতোই অজ্ঞান হও। না এখন তো ঠিক কবে নি, এখন যে বাপসাম ছেড়েছে।
জিকিরটা হচ্ছে কাকে খুশি করবার জন্য? আরো ধরে জিকির যদি আল্লাহকে খুশি করবার জন্য হয়, তাহলে তাহলে এখন এখানে জিকির করে আওয়াজ বের হয় না, বাবার বাড়ি গেলে তো তোমার লুঙ্গি খুঁজে পাওয়া যায় না। জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি কর্তা গাতারে কেন মানো না। অপারেটর কে? অপারেটর ভাই এদিকে আছেন তো? লা ইলাহা লা ইলাহা ফেরাউন বলে ও গো বিবি, একটু তুলে দেন। ফেরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধঙ্গিনী, আমায় তুমি মানো খোদা মুসার খোদাকে মানিও না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাহিড়ী বাড়ি পশ্চিম পাড়া পাইকোষা বাইতুল সালাদ জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মজবুত মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল, বেহেশতের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি যদি হয় সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে যদি দোজখে দেয়, নবী আমার সাহাবাত আমল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমাকে এই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমাকে এই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারা শুধু দুই হাত টান টান করে দেখান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ জেলা কামারখন্দ পাইকোষা মসজিদের উন্নতি কল্পে কোরআনের মাহফিলের মধ্যে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন?
আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার ইনিদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। খুব লক্ষ্য করে শুনবেন, আলোচনা শুরু হয়ে গেল ইনশাআল্লাহ। রাসূল দুনিয়ার বুকে এসে তিনটা জিনিস ভালোবাসছে। কয়টা? 1 নম্বর ভালোবাসার খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজাতি, 3 নম্বর নামাজ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল কয়টা জিনিস ভালোবেসেছেন? ওয়াজ শুনলে হবে না, ওয়াজটা বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। খালি বাড়ি পর্যন্ত নেব না, হায়াতে আল্লাহ যতদিন বাঁচা রাখবে এতদিন পর্যন্ত আমল করবো ইনশাআল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ভালোবাসেন খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজাতি, 3 নম্বর নামাজ। এই সাবজেক্টের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সর্বপ্রথম ভালোবাসেন খুশবুকে, আতরকে। আচ্ছা বলুন তো, আতর কোন জায়গায় লাগান লাগে? আতর মনে হয় কোনোদিন লাগান নাই, না মনে হয়। আতর কি লাগাইছেন কেউ? বলেন তো আতর কোন জায়গায় লাগান লাগে? জীবনে তো লাগাইছেন বহুত, এটা একটাবার দেখান। না না, আমি জানি যে আপনারা লাকে, কানে, দাড়ি, আল্লাহর কসম করে বলতেছি, আপনারা যেই সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলতেছেন, আল্লাহ রাসূল এই সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলেন নাই। রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কাআনা মা'রি ফিল জান্নাহ। রাসূল বলেছে আমার একটা সুন্নতকে যে গিরফ করে ধরবে, আমি নবী কথা দিলাম তার সাথে আমার সাথে সে একই জান্নাতে অবস্থান করবে। তাহলে আমরা মুসলমান, মুসলমানের বাচ্চা, দাদা মুসলমান, বাবা মুসলমান, মুসলমান ঘরে জন্ম নিছি, কিন্তু আতর কোন জায়গা লাগান লাগে এই খবর কিন্তু আমরা জানি না। অথচ নামে আমরা মুসলমান, কাজের বেলায় নাই। আমরা মানুষ মনে করে যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়। আবার কেউ ভাবে যে গরুর গোশত খাইলে সে মুসলমান। এখন আবার পোক্ত মুসলমান গরুর খুর সহ খায়। অথবা কোরবানির ঈদের দিন কোনো বাড়ির পাশ দিয়ে যাওয়া যায় না, মাঝে মধ্যে খালি ফাটাস আওয়াজ। আমি চিন্তা করলাম বাবা কিসের আওয়াজ পাওয়া যায়? হুজুর গরুর খুর বাইরে ছেড়াচ্ছে। আমি না না, খুর খাওয়া জানি, কোন কায়দায় খুর খাইতে হবে সেটা জানি, কিন্তু আতর লাগান লাগবে রাসূলের সুন্নাত তরিকায় কোন কায়দা সেটা কিন্তু আমরা জানি না। জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি জামাই দেখে বলতেছে আব্বা, বাজান, বাপ। জামাই উত্তর দিয়েছে জি আম্মা। কি আম্মা? কথা কয় না। কি আম্মা? জি আম্মা। আমাদের এলাকার ছেলেরা বলে তো, মার ডাকে ও মা, মার ডাকে এ মা, আব্বার ডাকে ও আব্বা। শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা যান। কথা বল, আম্মা যান। আসলে কি জান? যেই জায়গা আছে যান ওই জায়গা রাখে না প্রাণ, যেই জায়গা নাই প্রাণ ওই জায়গা রাখে যান। কথা বল। মা বাবার পায়ে হাত থেকে সুমা খাইলে কিসমত খুলে যায়। সুবহানাল্লাহ ধরে কর। একটা দিনও মা বাবার পায়ে হাত থেকে সুমা খায় না, শ্বশুর বাড়িতে খালি খামচা খামচি করে। মানে নেকি আছে কোথায় আর নেকি তালাশ করে কোথায়। কথা বল। আর ফাটাফাটি দেখলে কি কেবল শুরু হচ্ছে। আমিন কম, জোরে কম। তখন জামাই যখন শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ি জামাই দেখে বলতেছে বাপ, সোনা, লক্ষ্মী, ময়না, আমার আত্মা। জামাই চিন্তা করতেছে আমার মা তো এত সুন্দর করে ডাক দেয় না। তখন বলতেছে বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, তো পুকুরে পা জাগ দিছি, পাপটা যদি তুলে দিতে বেটা বাবার কাজ করতে পাপ বোঝেন তো। জামাই আব্বা ডাক শুনে কাঁসা দিয়ে লম্ফ দিয়ে পুকুরে নেমে খালি পচা পাট ডুব করে বেড়ে তুলে দিচ্ছে। শাশুড়ি মনে মনে চিন্তা করতেছে, বলতেছে এক পামেই কাজ করা গেছে। কারণ বাংলাদেশের যুবকদের খালি একটি পাম দরকার। পাপ দেবে মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখবে না, শ্বশুর শাশুড়ির জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। তখন ডুব পরে পরে আতর যখন পাপ তুলছে,
শাশুড়ি চিন্তা করছে পাই কষা যদি বাজারে যায় গা দিয়ে তো গন্ধ বের হওয়া যাবে। এ বাবা চেঁচাচেঁচি করো কেন? এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? কি যেন বলতেছিলাম? ও পা তুললে গা দিয়ে গন্ধ বের হয় না। শাশুড়ি চিন্তা করছে যে এক শিশি যদি আতর দেয় লাখে কানে নিলে গন্ধ দূর হওয়া যাবে। এক শিশি আতর দিছে, জামাই করছে কি আতরের শিশির মুখ খুলে হাতের তালিয়ে ডাইলে যেখানে লাগান যায় সেখানেও লাগাছে, আর যেখানে লাগান যায় না সেখানে লাগাছে। কথা বলবে না রে। শাশুড়ি চিন্তা করতেছে রে জামাই না তামাই, আতর লাগাবে কোথায় আর বেটা লাগায় কোথায়? আরো অর্ধেক আতর ছিল হাতের তালিয়ে ডাইলে চুমুক দেখাইছে। শাশুড়ি আহম্বক হয়ে গেছে, জামাই করে কি? এইরকম মানুষ তো কোনোদিন শুনি নেই, আজকে দেখতেছি জামাই আতর খায়। আতর খায় বলতেছে মা আসি, মানে বাড়ির বিজয় হওয়া যাবে। এখন শাশুড়ি আর কি বলবে, ভাষা বন্ধ হয়ে গেছে, খালি ঘাড় কাজ করছে। জামাই বিজয় হওয়া চলে গেছে, পরের দিন পুত্র হয়েছে মামাই বাড়ি। পুত্র বোঝেন তো, মানে ছেলের ভাই এসে বলতেছে মামাই মা ভালো আছেন? কয় আসি বাবা। তোমার ভাই কি বোকা? কয় একটু তো বোকা আছেই মামাই মা। কি হয়েছে? কয় আর কয় না বাবা, এটা মানুষের কাছে বলা যায় না। আচ্ছা ওই সাওয়াল ভাই এত কথা বলে কেন? না না, এটা আওয়ামী লীগের মঞ্চ হলে সে একটা মানা দেওয়া যেত। এটা কোরআনের মঞ্চ, মানে এসব সবার পর ট্রেনিং পাওয়া গেছে। মানে আমাদের দেশের ছেলেরা, যে ছেলের বয়স 20 বছর অথবা 25 বছর, এই সমস্ত ছেলেদের যদি বলা যায় বলো তো বাংলাদেশের ইলেকশন কেমন, একজনের মাইরিয়া তারা জোর করে ভোট নেওয়া, ওরা জানে এইটাই। আসলে সুস্থ ভোট আছে ওরা তা জানে না। 16 বছর এই ছেলেদেরকে খালি সন্ত্রাসী আর চাঁদাবাজি জোর করে ভোট নেওয়া শিখেছে। কথা তো ওরা চাঁদাবাজি করবে না, করবে কারা? কারণ এটা তো শিখকে দিতে 16টা বছর। আমার কথার মাপ বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। কি জানি বলতেছিলাম? অপুত্র বলতেছে বাবা তোমার ভাই বোকা। কয় একটু বোকা আছে মাই। কি হয়েছে? আর কয় না বাবু, এইটা মানুষের কাছে বলা যায় না। এক শিশি আতর দিলে আতরের শিশির মুখ খুলে যেখানে লাগান যায় সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। আরো অর্ধেক আতর ছিল হাতের তেলে ডাইলে মুখ দেখাইছে। কয় মাই মা ও ডবল বোকা, ওর সাথে পড়তাই পড়ে না, আতর খায় মুড়ি দিয়ে শুধেই গেছে নাকি। আমাদের অবস্থা হচ্ছে এইরকম। আমরা মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি, কিন্তু আতর লাগান লাগে কোথায় সে খবর আমরা জানি না। আমার ভাইরা, আল্লাহ নবী 1 নাম্বার ভালোবাসলেন খুশবুকে, 2 নাম্বার নামাজে, 3 নাম্বার বাদান নামাজ। কি সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আল্লাহ নবী মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ দেখে বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, আমি আল্লাহ সেই অভাবটা দূর করে দিব। সিল্লাইয়া মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মোহাম্মদ হাইগিব না গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিব না গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। সুবহানাল্লাহ বললেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি? আমার আল্লাহ আমার মাওলা সব অভাব দূর করে দিবে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, জিবরাইল টাকা পয়সা নারী গাড়ির অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে? আমি নবী সেই চিন্তায় অস্থির। আমি নবী আমার উম্মতের জন্য চিন্তা করি।
হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বনি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়ে ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল বাবা কবরের মাঝে ভাগতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান নতুন কিছু পা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, অন্ধকার রাত্রিতে একটা তারকা যখন আকাশে ওঠে, এই তারকাটা ঝিকমিক ঝিকমিক করে বাদাম জ্বলতেছে। ওই লোকটা চেহারা থেকে চেহারা দিয়ে বাদাম মুখের আলো ঝিকমিক 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 করে জ্বলতেছে। আকাশের তারা বলো, আকাশের তারা বলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা, কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া আবার কবরের উপরে যাইয়া বাদাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যা। দেখা গেল কবরের মাঝে ভাবতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। বন্ধের মতো চেহারা, পোড়া বেগুন বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কালো কুষ্টি একজন কালো মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী বলতেছে জিবরাইল রে, দুইটা মানুষকে দেখাইলে, এই দুইটা মানুষের কারণটা কি আমি বুঝলাম না, আমারে একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতবাদকে কিনে করেছে, আল্লাহর বিধি-বিধান মেনে চলেছে। বিধায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহ বললেন ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ওর নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না, হতে পারে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে আসামি হয়ে বাদাম দাঁড়াইবে। এবার আমার নবীকে বললেন, নবী গো, দুই নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা আমার জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় না, বরং যেই জায়গা কোরআনের কথা হইছে ওই জায়গা হট্ট গন্ডগোল তৈরি করছে। কোরআনের কথা যেই জায়গা হইছে বাদান আপনার গন্ডগোল করিয়া কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দিতে চেয়েছে, এই জন্য লোকটা মারা গেছে। আল্লাহ ওর কবরটা, কবরের ভিতরে আগুন জ্বালা দিয়েছেন। মৌত কাউসেন কুল্লু নাফসিন সাবিবু, মৌত কাউসেন কুল্লু নাফসিন সাবিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিল। গ্রামের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শোনো, যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআন শরীফ শুয়ে বলতেছি, লোকটা যখন মারা যাবে, কিয়ামতের ময়দানে লোকটা যখন মারা যাবে, কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালা দিবে, ওই কবরের মধ্যে আগুন জ্বালাবে। আর তুমি দেশের হাফেজ মাওলানা কারি নিয়ে যতই দোয়া করো না কেন, এই দোয়ার দ্বারাই আপনার ওই কবরটা ফুলের বাগান হইতে পারবে না। তাহলে আল্লাহ যা বলেছে, রাসূল যা করেছে, সেইটা আমাদের করতে হবে। আল্লাহ যা বলছে, রাসূল যা করছে, সেইটার নাম কি?
আরো জোরে, জোর হইল না। আর কোরআন কোরআন মানে কোরআনের কথা বলবে কি? মাহফিলে উঠলে আওয়ামী লীগের এক একটা সভাপতি এসে বলছে আমরা কিন্তু আওয়ামী লীগের সভাপতি যাও পর্যন্ত জলসা করবে দেবো না, জলসা পর্যন্ত বন্ধ করে দিছে। কথা বল আজকে আজ তোর বাবার স্টেজ পাচ্ছিস, এই পৃথিবীতে কি তোর বাবার ছিল? এই দুনিয়াতে কি তোর বাবার ছিল? আজ তুই কোথায়? না না, এনে তাকবীর দেওয়া লাগবে না। তাকবীর দিবে বহু যখন মার্কেটে দেবে তখন তো তাকবীর দিবে। এনে তাকবীর দেওয়া লাগবে, তার মানে আমি চিনি না। বাংলাদেশে আল্লাহু আকবার বলো ফরজ, সুবহানাল্লাহ বল, আল্লাহর জিকির বলো ফরজ, কোরআনের কথা বলো ফরজ, শোনো ফরজ, সুবহানাল্লাহ বল। যতক্ষণ পর্যন্ত নামাজ যেমন ফরজ, কোরআনের কথা বলতেছি এটাও ফরজ, যারা শুনতেছেন এটাও ফরজ। সেই ফরজ জিনিসরা বন্ধ করে দিয়েছে। আল্লাহর আইনের উপরে ওরা টিক্কা লাগাইছে, আল্লাহর গজবে দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন আওয়ামী লীগের আর বাংলাদেশ না, এখন হলো কোরআনের বাংলাদেশ, এখন চার কলমের বাংলাদেশ। আমি সারা বাংলাদেশে এবছর যতগুলি মাহফিল করেছি, যতগুলি জায়গা আমি সফর করেছি, সামনে দেখবেন কলেমার পতাকা উড়বে, কলেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ওয়েট করেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরছেন আর একটু ধৈর্য ধরেন। খুব কি খারাপ লাগতেছে? চলবে তো কোনটা খালি এত পাম দেওয়া শুরু করে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বলেছে যারা নামাজ কাজা